মাত্র 10 টাকার একটি নুডলসের প্যাকেট দিয়ে যদি তৈরি করা যায় অসাধারণ স্বাদের একটি নুডলস রেসিপি, তাহলে দামি দামি নুডলসের প্যাকেট কেনার কি দরকার। আসসালামু আলাইকুম, আখির রান্নাবাটিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প সময়ের মধ্যে অসাধারণ একটি নুডলসের রেসিপি, যেটা তৈরি করতে আপনার তেমন কিছুই লাগবে না। মাত্র 10 টাকার একটি নুডলসের প্যাকেট হলেই আপনি এই রেসিপিটা তৈরি করতে পারবেন, যেটা গেস্ট খেয়ে বুঝতেই পারবে না এটা কোন ব্র্যান্ডের নুডলস। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মিস্টার নুডলসের একটা 10 টাকার প্যাকেট নিয়ে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে আমি নুডলসটা ছেড়ে দিয়েছি। নুডলসটা আমি সেদ্ধ করব, সেদ্ধ করতে সময় লাগবে মাত্র 2 মিনিট। নুডলসটা সেদ্ধ হওয়ার পর আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এভাবে ছড়িয়ে নিয়েছি। তারপর নিয়েছি কাঁচামরিচ, সসেজ এবং পেঁয়াজ। সসেজটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন বা গ্রোসারির দোকানেও পেয়ে যাবেন। এই নুডলসটা সসেজ ছাড়াও কিন্তু অনেক সুস্বাদু হয়। এবার আমি নিয়ে নিলাম টমেটো সস, ফিশ সস, ধনিয়া পাতা সস এবং লাইট সয়া সস। আপনারা কিন্তু ধনিয়া পাতা সসটা স্কিপ করতে পারেন। লাইট সয়া সসের পরিবর্তে আপনারা ডার্ক সয়া সসও ব্যবহার করতে পারেন। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের থেকেও কম সয়াবিন তেল। আপনারা এখানে বাটারটা ব্যবহার করতে পারেন। দেন আমি সসেসগুলো ভেজে নিব। আপনারা সসেসটা ভাজা ছাড়াও রান্না করতে পারেন, তবে আমার কাছে সসেসটা ভেজে নিলেই বেশি ভালো লাগে। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। আপনারা অরিগ্যানোটা নাও দিতে পারেন। অরিগ্যানোটা না দিলেও এই নুডলসের টেস্টের কোনো পরিবর্তন হবে না, তবে আমার অরিগ্যানোর ফ্লেভারটা ভালো লাগে, এই কারণে আমি অ্যাড করেছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লাইট সয়া সস। এখানে আমি কোনো লবণ ব্যবহার করব না, কারণ সয়া সসে পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে। দেন আমি এই সসেসটা এভাবে একদম কম আঁচে ভেজে নিব। এটা আমি ভাজবো 1 মিনিটের মতো। 1 মিনিটের মতো ভেজে যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন আমি সসেসটা তুলে ফেলবো। সসেসটা ভাজা হয়ে গেলে আমি আলাদা একটা প্লেটে সসেসগুলো তুলে রেখেছি এবং একই ফ্রাই প্যানে আমি আরেকটু সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবো। এখানে আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। আমি চাচ্ছিলাম নুডলসটা যাতে বেশি তেল তেলে না হয়, একটু তেল কম হয়, এই কারণে আমি তেলটা কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। দেন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি ভালোভাবে ভেজে নেব। এখানে আমি একদম ভাজা ভাজা করব না। পেঁয়াজ এবং কাঁচামরিচটা যখন নরম হয়ে যাবে, একটু সামান্য লাল লাল হবে, ওই পর্যায়ে আমার পেঁয়াজ এবং কাঁচামরিচ ভাজাটা হয়ে যাবে। পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে আমি একটা সাইড করে রাখবো এবং আরেক সাইডে একটা ডিম ফেটিয়ে দেব। ডিমের উপরে আমি সামান্য একটু লবণ দিয়ে এটা স্ক্রাম্বল করে নেব। আমি এই ডিমটা একদম পোড়া পোড়া করব না। যখন একটু ভাজা হয়ে যাবে এবং একটু সফট অবস্থায় থাকবে, ওই পর্যায়ে আমি এখানে নুডলসগুলো দিয়ে দেব। এই ডিমটা ভাজতে তেমন একটা সময় লাগবে না, 30 সেকেন্ডের মতো সময় লাগবে। ডিমটা ভাজা হয়ে গেলে আমি এখানে নুডলসটা ছেড়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ, মরিচ এবং ডিমের সাথে নুডলসটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমার চুলার আঁচ কিন্তু মিডিয়াম আছে, একদম লো না একদম হাইও না। দেন আমি এখানে অ্যাড করব 1 চা চামচের মতো টমেটো সস, সামান্য পরিমাণে ফিশ সস, 1/2 চামচের মতো ধনিয়া পাতা সস এবং 1/2 চা চামচ সয়া সস। এখানে নুডলসের মধ্যে যেই মশলাটা ছিল ওই মশলাটাও কিন্তু আমি অ্যাড করে দিব। এবার সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব সসেজ। সসেজ দিয়েও আমি ভালোভাবে নুডলসের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আর তেমন কোনো প্রসেসিং বা রান্না নেই, আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন এই অবস্থাতেই আপনারা সার্ভ করে এনজয় করতে পারবেন সুস্বাদু সসেস নুডলস। এটা এতটাই মজা যেটা আমি বারবার বানিয়ে খাই। আপনারা অবশ্যই একবার হলেও আমার এই নুডলসের রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। চলে আসবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।